সো উইন্ড ক্যাপের আমরা ইউনিট 3 অর্থাৎ লাস্ট প্যারাতে চলে এসেছি, লাস্ট পোর্শনে। তো লাস্ট পোর্শন শুরু করার আগে একটু প্রিভিউ দিয়ে দিই। এই স্টোরিটা হচ্ছে জন নামে একটা বাচ্চা ছেলের, যে সমুদ্র ভ্রমণ করতে চায় কিন্তু তার মাকে মান্য করে, সেই জন্য সে সমুদ্র যাত্রা করতে পারেনি। একদিন হঠাৎ করে এক কচ্ছপ রূপধারী পরীর সঙ্গে দেখা হওয়ায় সে হঠাৎ করেই একটা জাদুই টুপি পেয়ে আসে, যে টুপি নাকি মোচড় দিলেই টুপি থেকে হাওয়া বের হয়। আর সেই হাওয়ার শক্তিকে কাজে লাগিয়ে জন একটা সমুদ্রের জাহাজে চেপে বসে আর 366 দিন ধরে যাত্রা করে। যেহেতু জাহাজের মালিক বা জাহাজের সবাই তার এই হাওয়া দেওয়ার মানে হাওয়া সাপ্লাই করার মানে জন্য জন ফেমাস হয়ে গেছিল, তাই জনকে তারা কেউ জমিতে আসতে দেয়নি। জন জমিতে আসতে পারেনি কেন না, তার কারণ জন হচ্ছে চাষির ছেলে। সে তার জমির প্রতি একটা টান থাকাই স্বাভাবিক। সেই জন্যই জন এতদিন যে সমুদ্র যাত্রা করেছে, সমুদ্রের ঢেউ দেখেছে, তার জমি যেহেতু দেখতে পায়নি, সেই জন্য তার মনে এবার ইচ্ছা জেগেছে যে এবার সে জমি দেখবে, সেট ফুট অন ল্যান্ড। আর সে বিষয়ে তার একটা স্ট্রং ডিজায়ার তৈরি হয়েছে। তারপর থেকে শুরু করছি, ঠিক আছে? এবার জন বলছে, ও লেট মি গো অ্যাশোর জাস্ট ফর ওয়ান ডে। আমাকে যেতে দেওয়া হোক একটি দিনের জন্য। হি বেগ দ্য ক্যাপ্টেন। সে জাহাজের ক্যাপ্টেনের কাছে অনুরোধ করলো। বেগড মানে পায়ে পড়ে অনুরোধ করলো। দ্যাট দে হ্যাড সাইটেড ল্যান্ড। হোয়েন দে হ্যাড সাইটেড ল্যান্ড, যখনই তারা জমি দেখতে পেল, তখনই জন ক্যাপ্টেনের কাছে অনুরোধ করলো কি, যে তাকে যেন একটি দিনের জন্য জমিতে যেতে দেওয়ার অনুমতি দেওয়া হয়। হি প্রমিসড, সে কথা দিল। হি উড রিটার্ন, সে ফিরে আসবে। বাট দ্য ক্যাপ্টেন ওয়াজ আনমুভড, কিন্তু ক্যাপ্টেন তার কোনো কথাই শুনল না। সে তার নিজের কথায় আনমুভড মানে অনড় রইল। However, যাই হোক, জন কুড নট স্টপ ড্রিমিং অফ দ্য ল্যান্ড। জমি দেখার মানে জন কুড নট স্টপ ড্রিমিং, জন স্বপ্ন দেখতে থাকাটা বন্ধ করতে পারলো না। কিসের? জমি দেখার। মানে জমি দেখার ইচ্ছেটাকে জন দমায় রাখতে পারলো না, থামাতে পারলো না। ওয়ান কোয়েট আফটারনুন, একটা শান্ত বিকেলে, হি লে ফাস্ট অ্যাসলিপ, সে শুয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিল। কে? জন। অ্যান্ড ফেল টু ড্রিমিং অ্যাগেন, এবং আবার স্বপ্ন দেখতে শুরু করে দিল। আননোন টু হিম, তার নিজেরই অজান্তে, আননোন মানে অজানা, তার নিজেরই অজান্তে, দ্য শিপ, জাহাজটা, স্টুড অফশোর ফ্রম হিজ ওল্ড ফার্ম, তার পুরনো খামার বাড়ির পাশের যে তীর, সেখানে দাঁড়িয়েছিল। ইন জনস ড্রিম, জনের স্বপ্নে, দ্য সিজনস, ঋতুগুলো, টার্ন র্যাপিডলি, খুব তাড়াতাড়ি পরিবর্তন হচ্ছিল। র্যাপিডলি মানে তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি পরিবর্তন হচ্ছিল। অ্যান্ড অ্যাজ ইচ টার্ন, প্রতিটা পরিবর্তনে, সো ডিড জন ইন হিজ বেড, সে প্রত্যেকটা পরিবর্তনই তেমনটাই করছিল তার বিছানাতে। মানে
যে স্বপ্নে যে জন দেখছিল যে জমির মধ্যে ঋতু মানে গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত, এই 6 ঋতুর যে তাড়াতাড়ি পরিবর্তন হচ্ছে, সেই তাড়াতাড়ি পরিবর্তনটা যেমনটি সে স্বপ্নে দেখতে পাচ্ছে, ঠিক তেমনটাই ঘটছে, তেমনটাই ঘটছে কোথায়? জনের সাথে বিছানার মধ্যে। Consequently, the cap on his head twisted round and about. ঠিক তেমনটাই তার টুপিটা মোচড় খাচ্ছে বিছানাতে। It called upon a squall. এই যে consequently মানে বারবার, মানে ঠিক তেমনটাই আর কি। মানে অ্যাকচুয়ালি জন স্বপ্নে দেখছিল যে ঋতু পরিবর্তন হচ্ছে জমিতে, আর ঠিক সেমনি ঋতু পরিবর্তন হচ্ছে কোথায়? তার বিছানার মধ্যে। কনসিকুয়েন্টলি মানে যদি আমি বাংলায় দেখতে চাই, কনসিকুয়েন্টলি মানে হচ্ছে ফলস্বরূপ। ঠিক তেমনি দ্য ক্যাপ অন হিজ হেড, তার মাথার ওপর টুপিটাও টুইস্টেড রাউন্ড অ্যান্ড অ্যাবাউট, মোচড় খাচ্ছে বারবার। রাউন্ড অ্যান্ড অ্যাবাউট মানে বারবার। এই বারবার মোচড় খাওয়ার জন্য কি হলো না, বলছে ইট কল্ড আপ, এটা ডেকে বসলো এ স্কোয়াল, একটা ঝড়কে, ফ্রম দ্য ক্লিয়ার স্কাই, পরিষ্কার আকাশে, দ্যাট হিট দ্য শিপ উইদাউট এ ওয়ার্নিং, যেটা জাহাজটাকে ধাক্কা দিল কোনো সতর্ক বার্তা ছাড়াই। স্কোয়াল মানে হচ্ছে ঝড়, সামুদ্রিক ঝড়। The wind had been whirling about the boat, tearing the sails and snapping the spars. সেই হাওয়াটা, স্কোয়াল মানে হাওয়াটা, ঝড়ের হাওয়াটা, has been whirling, ঘুরাচ্ছিল, শোঁ শোঁ করে ঘুরে যাচ্ছিল, about the boat, নৌকাগুলোর পাশ দিয়ে, টিয়ারিং দ্য সেল, টিয়ার মানে ছিঁড়ে দেওয়া, টিয়ারিং দ্য সেলস, পাল, সেল মানে হচ্ছে পাল, জাহাজের যে পাল হয় সেই পালগুলোকে ছিঁড়ে দিয়ে যাচ্ছিল, অ্যান্ড স্ন্যাপিং, এবং ভেঙে দিচ্ছিল, দ্য স্পার্স, জাহাজের মাস্তুলগুলোকে। স্পার্স মানে মাস্তুল, মানে যেহেতু ঝড় এসেছে, সমুদ্রের কাছের ঝড়, সামুদ্রিক ঝড় খুব শক্তিশালী হয় অ্যাজ কম্পেয়ার টু জমির ঝড়। জমির ঝড়ের চেয়ে সমুদ্রের ঝড় একটু বেশি শক্তিশালী হয়, সেই জন্য ছোটোখাটো ঝড় আসা সত্ত্বেও জাহাজের কিন্তু বিপর্যয় ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, তার পাল ছিঁড়ে গেছে, তার নৌকাগুলো ছিঁড়ে গেছে, তার মাস্তুলটাকেও ছিঁড়ে গেছে, মানে মোটমাট জাহাজের ক্ষয়ক্ষতি শুরু হয়ে গেছে। ইটস হিজ ফল্ট, দ্য সেলার্স ক্রাইড, জাহাজের যাত্রীরা, সমুদ্রের যাত্রীগুলো সবাই চিৎকার করে বলল কি, এটা তার দোষ, ইটস হিজ ফল্ট, এটা তার দোষ। তার বলতে জনের। দে শাউটেড, তারা চিৎকার করলো, ইন অ্যাঙ্গার, রাগে, এবং মানে এবং ফিয়ার, এবং ভয়ে ভয়ে। দে শাউটেড ইন অ্যাঙ্গার অ্যান্ড ফিয়ার, তারা রাগে এবং ভয়ে ভয়ে চিৎকার করে বলল যে এটা তার দোষ। অ্যান্ড ট্রাইড টু রিপ দ্য ক্যাপ অফ হিজ হেড, এবং চেষ্টা করলো তার মাথা থেকে টুপিটা খুলে ফেলে দেওয়ার। ততদিনে সবাই জানতে পেরে গেছিল যে জনের টুপির জন্যই সব হাওয়া আসে, সেই জন্য সবাই চেষ্টা করলো কি টুপিটা যদি কোনো রকম খুলে দেওয়া যায় তাহলে বেঁচে যাব, কিন্তু পরের নিয়ম, টুপি খোলা যাবে না। ওয়েল, যাই হোক, দে ওয়ার আনসাকসেসফুল, তারা ব্যর্থ হলো। আনসাকসেসফুল মানে ব্যর্থ, তারা ব্যর্থ হলো। ফর, কারণ ইট ওয়াজ এ ফেয়ারি কেপ, এটা একটা পরীর টুপি। দে পুলড ইট, তারা টান দিল, অ্যান্ড টুইস্টেড ইট, এবং এটাকে মোচড় দিয়ে দিল। অ্যান্ড সো, এবং সেই জন্য, দ্য স্কোয়াল, সেই ছোট ঝড়টা, বিকাম এ স্টর্ম, একটা বড় ঝড়ে পরিণত হলো। দ্য মাইটিয়েস্ট দে হ্যাড এভার সিন,
আজ অব্দি তারা যত রকমের ঝড় দেখেছিল তাদের মধ্যে সবচেয়ে শক্তিশালী, মাইটিয়েস্ট, সবচেয়ে বড় আর শক্তিশালী ঝড় সে দেখলো, তারা দেখলো। দ্য ক্যাপ্টেন অর্ডার্ড হিজ মেন, জাহাজের ক্যাপ্টেন আদেশ দিল তার লোকগুলোকে, টু ব্রিং জন বিফোর হিম, জনকে তার সামনে নিয়ে আসার জন্য। ইন অ্যাঙ্গার, রাগে, হি গ্র্যাবড হিম, জাহাজের ক্যাপ্টেন, হি মানে জাহাজের ক্যাপ্টেনও গ্র্যাবড হিম, তাকে ধরলো, বাই দ্য টেল অফ হিজ স্ট্রিপড ক্ল্যাপ, তার ওই দড়ি, টুপির দড়ি দুটো দিয়ে তার টুপিটাকে, মানে দড়ি সমেত টুপিটাকে তার ক্যাপ্টেন ধরল। টুইস্টেড হিম থ্রাইস, মোচড় দিল সেটাকে, থ্রাইস মানে 3 বার, ওয়ান্স মানে একবার, টুয়াইস মানে 2 বার, থ্রাইস মানে হচ্ছে 3 বার। টুইস্টেড হিম থ্রাইস মানে তাকে 3 বার মোচড় দিল। অ্যান্ড এবং ফ্লাং হিম, তাকে ছুড়ে দিল, আউট টু দ্য সি, সমুদ্রে, তাকে ছুড়ে দিল কোথায়? সমুদ্রে। বাট কিন্তু দ্য উইন্ড কল্ড আপ বাই দ্য ক্যাপ, সেই টুপির ফলে আসা সেই হাওয়াগুলো স্পান, ঘুরিয়ে দিল, দ্য শিপ, জাহাজটাকে, 3 টাইমস অ্যারাউন্ড, 3 বার চারপাশে। তেমন ব্যাপারটা কি হলো একটু শর্টে ভাবার চেষ্টা করি। জন স্বপ্ন দেখতে শুরু করেছে, স্বপ্নের মধ্যে দেখছে ঋতু খুব তাড়াতাড়ি পরিবর্তন হচ্ছে, আর সেই রকমই পরিবর্তন হচ্ছে তার বিছানার মধ্যে। কেন না, বিছানার মধ্যে সেও টুপিটা অলরেডি ঘোরাতে শুরু করেছে। এই ঘোরাঘুরির চক্করে প্রথমে একটা ছোট ঝড় আসে, যাতে কি হয় না, জাহাজের নৌকা, পাল আর মাস্তুলগালা ভেঙে যায়, আর সবাই তখন চিৎকার চেঁচামেচি করতে শুরু করে। সবাই এই জাহাজের লোকগুলো সবাই একবার খোলার চেষ্টা করেছিল, কিন্তু কিছু করতে পারেনি, কারণ না টুপিটা পরীর। জাহাজের ক্যাপ্টেন এবার শেষে খবর দিল জনকে নিয়ে আসার। জাহাজের ক্যাপ্টেনও সেই দড়ি সমেত টুপিটা ধরে টান দিল, খুলতে পারেনি। সেই শেষে কি হলো না, জাহাজের ক্যাপ্টেনও ওই বাকি লোকগুলোর মতো টুপিটাকে ধরে 3 বার মোচড় দিয়ে দিল। আর মোচড় দেওয়ার পর যখন খুলতে পারেনি, তখন জনকে টুপি সমেত ছুড়ে দিল সমুদ্রে। কিন্তু যেহেতু 3 বার মোচড় দিয়েছিল, 3 বার মোচড় দেওয়ার পরে কি হলো, ওরা টানাটানি, মানে জাহাজের বাকি লোকজনের টানাটানির ফলে ছোট ঝড়টা বড় ঝড় হয়ে গেল। আর ক্যাপ্টেন যখন তার উপর আরো 3 বার মোচড় দিল, তখন কি হলো, সেই ঝড়টা এত ভয়ঙ্কর হলো, সেই জাহাজটাকেই 3 বার ঘুরিয়ে দিল, যেহেতু জাহাজের ক্যাপ্টেন 3 বার ঘুরিয়েছিল। এবার দেখি কি জনের কি হলো, জন তো সমুদ্রে পড়ে গেছে। As John went under the waves, as John went under the waves, যেহেতু জন পড়ে চলে গেল ওয়েভ মানে ঢেউয়ের তলে, the cap came off his head, টুপিটা খুলে গেল তার মাথার থেকে। যেহেতু পরীর আদেশ কি ছিল যে কোনো মানুষের হাত টুপিকে খুলতে পারবে না, তার মানে মানুষের হাত ছাড়া বাকি যে কোনো জিনিস দিয়েই খোলা যাবে। তো এখানে ঢেউয়ের টানে টুপিটা খুলে গেল শেষমেশ। সুন দ্য স্টর্ম স্টপ, যেহেতু জনের মাথায় টুপিটা থাকার কারণে ঝড় আসছিল, টুপি যখন খুলে গেল তাহলে আর ঝড় নেই, সেই জন্য ঝড়ও থেমে গেল। সুন দ্য স্টর্ম স্টপ, শীঘ্রই ঝড়গুলো থেমে গেল। অ্যান্ড জন সোয়াম অ্যাশোর, সাঁতরে তীরে চলে এলো। দ্য ক্যাপ ফলোড হিম, টুপিটা তাকে অনুসরণ করে এলো, ওই যে পরীর টুপি। When he got to the land, যখন সে জমিতে পৌঁছলো, জন picked up the cap, জন সেই টুপিটাকে তুলে নিল, and ran home to his mother and farm, দৌড়ে চলে গেল তার
মায়ের কাছে এবং খামার বাড়ির উদ্দেশ্যে। তাহলে এইভাবে জনের যে সমুদ্র যাত্রা শেষ হলো। জন টোটাল 366 দিন সমুদ্রে কাটানোর পর ফাইনালি এবার জন ফিরে এলো নিজের মা আর নিজের জমিতে। Again in the winter, আবার শীতকালে, when the snow lay heavy on the fields, যখন বরফ পড়ল হেভি ভীষণভাবে on the fields, জমির ওপর, he began to dream of the sea, সে আবার সমুদ্র নিয়ে ভাবতে শুরু করলো। John went to the wardrobe, জন নিজের আলমারির কাছে গেল। Got out the fairy cap, সেই পরীর দেওয়া টুপিটাকে সে নিল। And stared it, এবং এটার দিকে তাকিয়ে রইল for a long moment, অনেকক্ষণ ধরে। Tucking it in his shirt, তার নিজের জামার মধ্যেটা গুঁজে নিয়ে, টাক মানে গুঁজে নেওয়া, tucking it in his shirt, তার জামার পেছনে এটা গুঁজে নিয়ে, he ran out to the field, সে চলে গেল কোথায়? সেই জমিটার দিকে। He placed the wind cap under a stone, সে হাওয়া টুপিটাকে রেখে দিল একটা পাথরের তলে। Where he knew, যেখানে সে জানতো the fairy man would find it, পরীটা এটাকে খুঁজে নেবে। Then তারপর he left again for the sea, সে দৌড়ে চলে গেল, সে চলে গেল for the sea, সমুদ্রের জন্য। আচ্ছা, এই জায়গাটা একটি মজার জিনিস লক্ষ্য করার, জনের মধ্যে এই পরিবর্তনটা। জন এইবারে চাইলেও টুপিটা পরে যেতে পারত, কিন্তু জন ওই টুপিটার দিকে তাকিয়ে রইল কেন? না, ওই বিগত 1 বছরের যে মোমেন্টগুলো সব একে একে সে মনে করছিল। কেমন ভাবে সে টুপিটা পেয়েছিল, কেমন ভাবে টুপিটা পরে সে গিয়েছিল, কেমন ভাবে ঘুমন্ত অবস্থায় যে সামান্য একটি স্বপ্ন দেখার জন্যে জনের টুপি থেকে 3 রকমের জিনিস বেরোলো। একটি ছোট ঝড়, একটি বড় ঝড়, একটি আরো বড় ঝড়, যেটা পুরো জাহাজটাকে 3 বার ঘুরিয়ে দিয়েছিল। আর তার উপর জাহাজের প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছিল। সেই সব জিনিস মাথায় রাখাতে জন এবার কি করলো না, জামার পেছনে সেই টুপিটাকে নিয়ে গেল, দিয়ে রেখে দিল সেই জমিটার সেই পাথরের তলে, যেখান থেকে সেই টুপিটা পরীর কাছ থেকে সেই টুপিটা পেয়েছিল। কেন না, সে নিজেও জানতো এই টুপিটা ভয়ঙ্কর। তার মায়ের কথা আলটিমেটলি ভুলে গেল যে টুপিটার থেকে ভালো কিছু হবে না। দেন তারপর he left again for the sea, তারপর সে সমুদ্রের জন্য চলে গেল। For the rest of his life, তার বাকি জীবন ধরে জন কাটাতো half the year on a ship, অর্ধেকটা বছর half the year, অর্ধেকটা বছর on a ship, একটা জাহাজে, on the shore, till at last he owned his own boat and 100-acre farmland. আরেকবার লাইনটা পড়ি। For the rest of his life, তার বাকি জীবন ধরে জন কাটাতো half the year on a ship and half on the shore, বছরের অর্ধেকটা সময় জাহাজে এবং অর্ধেকটা সময় তীরে, শোর মানে তীরে, till, যতক্ষণ না at last, শেষমেশ, he owned his own boat, সে লাভ করেছিল তার নিজের একটা নৌকা, and এবং 100-acre farmland, 100 একর খামার জমি, 100 একর চাষ জমি। From then on, তারপর থেকে, he came to be known, সে পরিচিত হলো as a captain turtle, একটা ক্যাপ্টেন টার্টল হিসেবে। কারণ he was as much at home on the water, সে
জলটা সে অ্যাজ মাচ অ্যাট হোম, সে ততটাই বাড়িতে থাকতো, অন দ্য ওয়াটার, জলে, অ্যাজ হি ওয়াজ অন দ্য ল্যান্ড, যতটা সে জলের মধ্যে থাকতো বাড়ি ভেবে, ততটাই সে জমির মধ্যে কাটাতো। হি ওয়াজ অ্যাজ মাচ, সে ততটা অ্যাট হোম, বাড়িতে, অন দ্য ওয়াটার মানে জলের মধ্যে বাড়ি ভেবে কাটাতো যতটা সময়, অ্যাজ ইট ওয়াজ অন দ্য ল্যান্ড, ততটাই সে কাটাতো কোথায়? জমিতে। মানে জলেও সে যতটা সময় কাটাতো, স্থলেও সেই ততটা সময়ই কাটাতো। জলে স্থলে একসাথে কাটানোর জন্য তার পরিচিতি হয়েছিল কি? ক্যাপ্টেন টার্টল হিসাবে। ঠিক আছে, এবারে আমরা একটু অ্যানালিসিসে আসি যে ব্যাপারটা হলো কি, কেন জন ওই টুপিটাকে নিতে চাইল না। তার কারণ কি না, জন এখন অভিজ্ঞতা পেয়ে গেছে। কিসের? না সমুদ্রের। মনে করো তার মা তাকে কি বলতো? তার মা তাকে বলতো তুমি সমুদ্র নিয়ে কিছু জানো না। কিন্তু সমুদ্র নিয়ে জানতে পারলো যখন সমুদ্রে এই হাওয়া টুপিটা সে পেল। হাওয়া টুপিটা পাওয়ার জন্য সে জানতে পারলো সমুদ্র কিভাবে যেতে হয়, কেমন ভাবে যেতে হয়, কেমন করে যেতে হয়, কেমন ভাবে থাকতে হয়, কাদের সঙ্গে থাকতে হয়, কি কি উপায়ে সারভাইভ করতে হয় নিজেকে সমুদ্রের মধ্যে, সব কিছু সে জানতে পারলো এই হাওয়া টুপির বদলে। যেহেতু সে অভিজ্ঞতা করে নিয়েছে সমুদ্র বিষয়ে, তাই এখন 1 বছর পর যখন সে আবার সমুদ্র যাত্রা করতে চাইল, তখন আর তার ওই হাওয়া টুপির দরকার হলো না। কেন? কারণ সে বুঝতে পারল যে হাওয়াই সমুদ্রে যাত্রার জন্য যথেষ্ট নয়। যদি হাওয়াই যথেষ্ট হতো তাহলে সমুদ্রে এই ঝড়টা আসতো না কখনো জনের জন্য। হাওয়া যদি বেশি আসে তাহলে কষ্টকর, সেটাও সে বুঝতে পারলো। কারণ টুপিটা মোচড় দেওয়ার জন্য তো ঝড় এসেছিল, যাতে জাহাজটা নষ্ট হয়ে গেছিল। তাহলে সে পরিষ্কারভাবে বুঝতে পারলো যে হাওয়া জিনিসটা যথেষ্ট নয়। আর এই অভিজ্ঞতাটার জন্যই জন এই টুপিটাকে বাড়িতেও রাখলো না। ও যদি চাইতো ওয়ার্ডরোবে তার টুপিটা রাখা ছিল, রেখে দিতে পারত, কিন্তু সে সন্দেহ করছিল যে কেবলমাত্র সেই এই উপায়টা জানে যে কিভাবে টুপিটাকে খুলতে হয়। তার কারণ জনের টুপিটা খুলে গিয়েছিল সমুদ্রের জলে ঝাঁপ দেওয়ার জন্য। যখন ক্যাপ্টেন সমুদ্রের জলে ছুড়ে দিয়েছিল, তখন ঢেউয়ের তলে এসে তার টুপিটা খুলে যায়। এবার প্রত্যেকবার টুপি খোলার জন্য নিশ্চয়ই সমুদ্রের জলে কেউ ঝাঁপ দেবে না। আর জন পারবে, কারণ জন ছোট ছেলে, জন ইজ এ ল্যাড, চাষির ছেলে। কিন্তু জনের মা যদি বাই চান্স টুপিটা পরতো, তখন আবার অসুবিধা হতো। সেই কারণে জন টুপিটাকে নিজের বাড়িতে রাখলো না। টুপিটা নিয়ে চলে গেল কোথায়? সেই জায়গায় যেখান থেকে সে টুপিটাকে পেয়েছিল। কেন না, জন ইনডাইরেক্টলি ওকে এটা অ্যাজ এ থ্যাংক ইউ হিসাবে বললো যে থ্যাংক ইউ ফেয়ারি, আমি তোমার টুপিটা পেয়েছি বলে আমি অভিজ্ঞতা লাভ করেছি, কিন্তু এখন আমার এই টুপির কোনো দরকার নেই। কেন না, আমি এখন অভিজ্ঞ। আর যেহেতু অভিজ্ঞতা হয়েছে, তাই সে বছরের অর্ধেক সময় জলে আর অর্ধেক সময় স্থলে কাটাতে পারত। এতটাই সুন্দরভাবে কাটাতো যে জলটা তার ঘরের মতো মনে হয়ে গেছিল, আর জমিটাকেও সে আপন করে নিয়েছিল। সো এখানেই আমাদের টেক্সট শেষ। গল্পটা খুবই সুন্দর। 3টে মিলিয়ে নিজেরা পড়ার চেষ্টা করবে, ঠিক আছে? আর আমি আমাদের ক্লাস এখানেই শেষ করছি, ঠিক আছে? বাই বাই।